আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজমা কুকিং ভিলেজে আরও একটি নতুন পর্ব আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে নতুন আরও একটি পর্ব নিয়ে চলে আসলাম। আজকে নতুন আরও একটি রেসিপি বানিয়ে আপনাদের দেখানো হবে। তো আপনারা পুরো পর্বটি কোনো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং অল নোটিফিকেশনটা চালু করে রাখবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওটি আপনাদের কাছে চলে যায়। বন্ধুরা মুখ খাব। আসসালামাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে আসছি। চুলা কাড়াই তুলে দিচ্ছি, বর্ষা বাদল, পানি কাদা, রান্না করা খুবই যন্ত্রণা। এখন মানুষ লাগিয়ে দেওয়া হয়েছে, চাল সবার সেই মানুষের আবার বিয়া লাগছে, ওরই বিয়া, ওই বিয়া খাক। তেল দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। বন্ধুরা, আজকে রান্না করবো খুরা ভাজি। এই খুরা থাকেই যাবে, যতদিন খুরা আছে 3 মাস 6 মাস খুরা ভাজি থাকেই যাবে। এদিকের মানুষ খুব খুরা পছন্দ করে। কাঁঠালের বিচি দিয়ে, পুটুল দিয়ে খুরা দিয়ে ভাজি, আর একটা কচু বই বেগুন, কচু বই বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করবো। লাল লাল করে ভাজে নিব। একটু 5 ফোড়ন দিলাম। খুরা ভাজি 5 ফোড়ন দিলে খুরা ভাজিটা ভালো লাগে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন ভালো আপনার যা 2 মাস দেখতে হলুদ জিরা, মতন লবণ, জিরা, একটু বাটা মশলা দিলাম, আদা রসুন, জিরা সবগুলা দিয়ে একটু লাড়ে এটাকে মিক্স করে নিই। একটু ঢাকা দিয়ে খুদার ডাটিটা একটু কষে নিয়ে তারপরে নামিয়ে দেবো। ঢাকা খুলে
সুন্দর করে খুঁড়া কষানো হয়ে গেছে আমার। আমি পানি দিই। গুঁড়ার মধ্যে খুঁড়া আছে, পুতুল আছে, কাঁঠালের বিচি আছে, দিয়ে ভাজি। আমাদের এই জয়পুরহাটের মানুষেরা এই খুঁড়াটা এখন 3-4 মাস থাকবে, এইভাবে রান্না করে করে খাওয়া হয়। আর একটু দেই, ব্যাটি আছে, সিদ্ধ হওয়া লাগবে। আমি ঢাকা দিয়ে রাখলাম বন্ধুরা, সিদ্ধ হয়ে। গরম কাদা ভাজি তুলে দিয়ে একটু বাইরে আসলাম আবহাওয়াটা দেখতে। সকালে খুবই প্রচুর রোদ, রোদের জ্বালায় গরমে বাড়া যাচ্ছে না। এখন আবার দেখেন চতুর্দিকে মেঘ, বৃষ্টি সব। রান্না খাওয়া সব একেবারে ভুলে যাওয়া লাগে এই প্রাণীর জন্য। দুনিয়ার জঙ্গল বন হয়ে গেছে বর্ষায়। দেখুন এদিকে কত জঙ্গল হয়ে গেছে দেখুন। আমের বাগানে কত রঙের কচু হয়েছে, দেখেন কি সুন্দর কালো কালো কচু হয়েছে। একজন কচু ভাড়া করেও আপনাদের দেখাবো, আপনি কচু তুলে মাঠে। খুব সুন্দর ছোট ছোট কচু হয়েছে। একটু পানি টানি কুমুক, একটু রোদ বা উঠলে একটু কচু তুলে ঘাঁটা করবো। যে সিমের গাছ হয়েছে, আমাদের সিমের গাছ কালকে কটা বিচি পুঁতলাম, এখন কি যে হবে আল্লাহ জানে। এদের সিমের গাছ কুমড়ার গাছ হয়ে গেছে। গাছটা লেবু আসলে তুলে কিনে গেছে, একটা লেবু এখনো দেখিনি। সুন্দর লেবু আসলে নাই। চতুর্দিকে খালি জঙ্গল আর জঙ্গল হয়ে গেছে। বর্ষা না যাওয়া পর্যন্ত আর জঙ্গল মরবে না। এমনিতে গ্রাম জায়গা, তার ভিতরে আবার বর্ষা বাদল একেবারে কাদা পানি ভরে গেছে। সুপারি গাছে সুপারি সব শেষ। ওই যে দুটা আম ঝুলে আছে, দেখ কত দূর উঁচা। আম দুটা বড় বড় কি শিউলি গাছে দুটা। আকাশ দিয়ে এত মেঘলা বন্ধু, তবুও এত গরম। গরমের জ্বালায় ভাজি তুলে বাইরে চলে আসলাম যে একটু ঘুরে ফিরে দেখে আসি আবহাওয়া। এত গরম, প্রচুর গরম। আমার আমরা গাছও তো আবার নতুন করে ফুল আসবে।
আসলে এটা হবে সোমের আমরা, সে বড় বড় আমরা হয়, আর অনেক বড় বড় বিশাল বিশাল। ওই তো আমরা ধরছে তো ছোট ছোট অনেক, ওইগুলো আমরা হবে বড় বড় ফাল্গুন মাসে। আমাদের কলাটাও মোটা হয়ে গেল, দেখো আস্তে আস্তে মোটা হয়ে গেল কলার ফুল। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে পুঁই শাকের ডাঁড়া আর হচ্ছে ছুটি কালাই। এটা দিয়ে দুটো একসাথে, মসুর কালাই, মসুর কালাই দাও, হ্যাঁ, অল্প লবণ দাও। লবণ, হলুদ একবারে। ঝাল দিলাম একটু পরিমাণ মতো, বেশি ঝাল দিলে এটা খাওয়া যায় না। মশলা দিয়ে জিরা, আদা, জিরা, আদা, রসুন সব বাটা। এটা একটা মাখো মাখো হবে রান্না। এটা মশলা, শিলের পানি। পরিমাণ মতন পানি, আর একটু দাও, ডাঁটাগুলো সিদ্ধ হওয়া লাগবে। তারপরে ডাল আছে, ডালটা ফুটা লাগবে, পানি লাগবে। এটা রাখুন। যখন দেখুন এখন মাছটা মাখানি ভাজার জন্য একটু ঝাল, শুকনো ঝালের জিরা, সামান্য একটু হলুদ, এদিকে একটু দেবো। দেখুন আমার ক্ষুদা ভাজিটা হয়ে গেছে বন্ধুরা, দেখুন ক্ষুদা ভাজি সুন্দর একটা কালার আসছে, তেল ছেড়ে গেছে। পুঁই শাকের ডানাটা তুলে দিলাম। ডাঁটা ভিজলের মতন হয়ে আছে। ডাল দিয়ে পুঁই শাকের ডাঁটাটা হয়ে গেছে, এখন একটু তেলের পরে দিব। তেল দিলাম, তেজপাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি,
গন্ধ বাড়াচ্ছে একটা। হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তেল দিলাম কড়াইয়ে, মাছটা ভাজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। কত সুন্দর একটা মাছের কালার চলে আসছে। মাছ ভাজা তেলে ঠিক আমি আবার তেল দিব। পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ চিড়ে দিতে হবে। এগুলা লাল লাল করে ভাজে নেই। আমি করছি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, সব একসঙ্গে বাটা। শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়া, আপনারা যে পরিমাণ রান্না করবেন সে পরিমাণ তরকারি মশলা দিবেন, লবণ হলুদ মরিচ দিবেন। আমরা যেটুকু রান্না করি সেটুকু পরিমাণ আমরা দিয়ে দিই। মশলা সুন্দর করে আমার কষা হয়ে গেছে। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমরা দিয়ে রাখা আলু, কচুর বই, বেগুন দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মশলাতে মাখিয়ে নিব। আস্তে আস্তে আমরা এইভাবে মাখিয়ে নিব, কষিয়ে নিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তরকারি কালারটা দেখুন। এটা তো হ্যাঁ, দেখুন বন্ধুরা, কচুর বই বেগুন আমি সুন্দর করে কষে নিচ্ছি। দেখেন এখন পরিমাণ মতন পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। 3টা বাজলো, খাবো কখন? খাওয়া দাওয়া নেই আজকে। আজকে এই বৃষ্টির জন্য রান্না হতে দেরি হয়েছে। বৃষ্টি আসছিল যে সকালে, এমনিতে তো আমাদের চুলা পার ভাঙে গেছে, কি অবস্থা। রান্না করে খাওয়া খুব কষ্ট, তারপরেও যে রান্না হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে আম দিয়ে পরাটা খাইছি, কেমন লাগছে পাখি? অনেক স্বাদ। সেই স্বাদ। এত স্বাদ কেন ছিল? হ্যাঁ, ঝোলটা আমাদের হয়ে যাক, মাম্মি এগো নিয়ে যাবো। সব ঢাকে রাখলাম আমরা। দেখুন বন্ধুরা, কত পরিমাণ বৃষ্টি হচ্ছে, রান্না করে আমরা কেমনে খাবো? দেখেন এমনি থেকে তো চাল সেদিন পড়ে যায়, কীরকম অবস্থা হয়েছে আমাদের। এর ভিতর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, দেখুন আমাদের চুলার কি অবস্থা হয়েছে। টিনটা আমরা ঢাকে রাখছি, ওই যে ওখানে কড়া রাখাই আছে আমাদের ঝোলের বাটি। দেখুন বন্ধুরা, বাড়ি একদম কি অবস্থা।
শব্দ হচ্ছে কত করে বন্ধুরা দেখুন। আর বাড়ির কি অবস্থা হয়েছে আমাদের, চাল পড়ে যাওয়ার জন্য পুরো বৃষ্টি অবস্থা হয়েছে। দেখুন পানি জমে যাচ্ছে, কত পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে। দেখুন দেখুন বন্ধুরা কত জোরে বৃষ্টি পড়ছে। আজকে যদি মিষ্টি লাগতো তাহলে আমাদের রান্নাঘরটা কমপ্লিট হয়ে যেত। দেখুন বৃষ্টির পানি জমে রান্নাঘরের কি অবস্থা। দেখুন বন্ধুরা, ঝোল আমাদের না হতেই বৃষ্টি শুরু হয়েছিল, এই জন্য আমরা নিয়ে আসছি। এখনও শেষই হয়নি, আর কিছুক্ষণ রাখা লাগতো, তারপর নামিয়ে নেওয়া হতো। বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, ওই যে চুলা পরে সব কিছু রাখিয়ে চলে আসছি আমরা। আর আজকে এই বৃষ্টির জন্য আমরা খাওয়ার পর্বটাও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যায়। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো। দেখতেই পাচ্ছেন এত জোরে জোরে বৃষ্টি, বৃষ্টির মধ্যে রান্না অর্ধেক হচ্ছে অর্ধেক হয়নি, আপনাদের জন্য খাওয়াটা দেখাতে পারবো না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।